আসসালামু আলাইকুম দর্শক, বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না কিয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইব। আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি এমন ব্যক্তি এবং সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার নির্বাচন দিতে একটু পিছপা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, জটিল রোগে সবাইকে ঢাকা মেডিকেল বা পিজিতে ছুটতে হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মনে করবেন না কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকার দেখতে চাইব, বললেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না কিয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইব। শনিবার বিকেলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী সমাবেশে যোগ দেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আমরা বলেছিলাম, নির্বাচনমুখী জরুরি সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা এবং এনসিপি সংগঠন করে। আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে এনসিপি মার্কার দুজনকে পদত্যাগ করতে বলুন, পদত্যাগ না করলে আপনি বিদায় করুন। তিনি আরো বলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী কিভাবে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেবে? তিনি রোহিঙ্গা মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন। আওয়ামী লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেননি এমন ব্যক্তি এবং সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, দীর্ঘদিন পর এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে কাজে লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়। এজন্য অনুষ্ঠান করে সবার উপস্থিতিতে দলের প্রত্যেকটি ইউনিট সদস্য সংগ্রহ করবে। এগুলো মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচার করতে হবে, পাশাপাশি ফেসবুকেও দিতে হবে। তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না, যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের উপর জুলুম করেনি, উল্টো ভেতরে ভেতরে আমাদের সহযোগিতা করেছে। তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে। সরকার নির্বাচন দিতে একটু পিছপা হচ্ছে, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। সরকার নির্বাচন দিতে একটু পিছপা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুত নির্বাচনের দাবিও তুলে ধরা হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি ধৈর্যশীল দল এবং তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছে। তিনি বলেন, প্রফেসর ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা তার কাছে অনেক আশা রাখি। ক্ষমতা গ্রহণের ৯ মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন তার রূপরেখা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু আমাদের মনে হচ্ছে নির্বাচন দিতে সরকার একটু পিছপা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকারকে চূর্ণ করবেন না।
পাথরের ধাক্কা না খেলে নদীর দিক পরিবর্তন করে না, তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন, তার স্ত্রী ও সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করেছেন, তবে বিএনপির ধৈর্য কম নয়। আমরা অনেক আন্দোলন করেছি, পরিশ্রম করেছি, কিন্তু এই ৯ মাস অতিবাহিত হওয়ার আগেই নির্বাচন আশা করেছিলাম। দেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা, বলেছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা। জটিল রোগে সবাইকে ঢাকা মেডিকেল বা পিজিতে ছুটতে হয়। শনিবার বিকেল ৪টায় রায়েরবাগ বাস স্ট্যান্ডে কদমতলী থানা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকা মেডিকেলে মানুষ মানবেতর চিকিৎসা নেয়, সিট পায় না, অথচ সরকার ১০ বিভাগে ১০,০০০ কোটি টাকা ব্যয় করে ১০টা আধুনিক হাসপাতাল করলে দেশের মানুষ মানসম্মত চিকিৎসা পেত। রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, আমলারা চিকিৎসা নিতে বিদেশ যায়, আর দেশের মানুষ ধুকে ধুকে বিনা চিকিৎসা অপচিকিৎসায় মরে। জেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই, নেই মানসম্মত শিক্ষক। এসব বৈষম্যের অবসান ঘটাতে হবে। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক দুর্বৃত্তরা নতুন করে দেশের হাটবাজার, সড়ক পরিবহনের চাঁদাবাজি করছে। এসব চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনই সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এভাবে চলতে পারে না। আপনারা চাঁদাবাজদের কোনো সুযোগ দেবেন না। ৯ মাসে সরকারের কিছু কর্মকাণ্ডে আমরা সরকারের প্রতি আস্থা হারাচ্ছি। নূর বলেন, বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। করিডোরের নামে বিদেশি ঘাঁটি বানাতে খাল কেটে কুমির আনা হচ্ছে। আমরা সরকারকে করিডোর প্রদান ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে একটি বিশেষ দলের লোকদের মেয়র, কাউন্সিলর ও পদে বসানোর পায়তারা চলছে। আমরা এসব মেনে নেব না। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, সংস্কারের নামে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের পরিণতি ভোগ করা লাগবে। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ছাড়া অন্য কাজে বেশি মনোযোগ দিলে ভুল করবেন। ইতিমধ্যে সরকারের উপর জনগণের অনাস্থা তৈরি হচ্ছে, এটাকে আর না বাড়ানোর অনুরোধ করছি। মুখপাত্র ফারুক হাসান বলেন, ৭১ সালের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ খেয়েছে, আর এখন নব্য বিপ্লবীরা জুলাই আগস্ট বিপ্লবের চেতনা বিক্রি শুরু করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই বিপ্লব কারো বাপ দাদার সম্পত্তি নয়। জুলাই বিপ্লবকে যারাই বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।